আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। হজরত কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইয়ের জানাজার জন্য পঙ্গপালের মতন ছুটে এলো বহু মানুষ। বিশাল মাঠে জানাজার আয়োজন করা হলো, জনসমুদ্রে পরিণত হলো মাঠ। জানাজার সময় হলে একজন ঘোষক ঘোষণা করলেন, হজরত বখতিয়ার রহমতুল্লাহ আলাই ইন্তেকাল পূর্বে ওসিয়ত করে গেছেন, যার মাঝে 4টি গুণ থাকবে, তিনি যেন বখতিয়ার রহমতুল্লাহ আলাই এর জানাজা পড়ান। গুণ 4টি হলো: 1 নম্বর, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটেনি। 2 নম্বর, বিশেষ কারণ ছাড়া যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। 3 নম্বর, যে কোনোদিন গায়রে মাহরামের দিকে বদ নজরে তাকাননি। 4 নম্বর, যে কোনোদিন হারাম ভক্ষণ করেননি। এ কথা শোনার পর পুরো মাঠে নীরবতা ছেয়ে গেল। কে আছেন এমন গুণে গুণান্বিত? কে সেই মহান ব্যক্তিত্ব যিনি এমন মহান গুণের অধিকারী? মাঠ ভর্তি লোকে লোকারণ্য, কিন্তু কেউ তো এগিয়ে আসছেন না। তাহলে কুতুবুদ্দিন বখতিয়ারের জানাজার কি হবে? জানাজা ছাড়াই কি এই বুজুর্গ ব্যক্তির লাশ দাফন হবে? সবার মধ্যে চিন্তার কালো মেঘ ছেয়ে গেল। আতঙ্ক গ্রাস করল সবার মনে। তিল ধরার ঠাঁই নেই। মাঠ ভর্তি মানুষ, অথচ পুরো মাঠ নীরব নিস্তব্ধ। মনে হয় যেন মাঠে কোনো মানুষই নেই। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। এরপর ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন একজন। সবার দৃষ্টি তার দিকে। ধীরে ধীরে লাশের দিকে এগিয়ে এলেন। লাশের মুখ থেকে চাদর সরিয়ে বললেন, কুতুবুদ্দিন, তুমি তো চলে গেলে, কিন্তু আমাকে অপদস্থ করে গেলে। আমার মহান প্রভুর সাথে আমার যে গোপন সম্পর্ক আছে, তা তোমার ওসিয়তের কারণে সবার মাঝে প্রকাশ হলো, যা আমি জীবনেও করতে চাইনি। তারপর তিনি জনসম্মুখে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বললেন, আমার মাঝে এই 4টি গুণ আছে, অন্য কারো এই গুণ থাকলে জানাজা পড়াতে আসুন। জনতা বিস্ময়ে হতবাক হয়ে গেল। আরে, ইনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন তৎকালীন বাদশাহ শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ! একজন বাদশাহ যদি রাজ্যের সকল ব্যস্ততা সত্ত্বেও এমন বন্দিগিতে জীবনযাপন করতে পারেন, তাহলে আমরা যারা সামান্য চাকরি বা ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত, আমরা কি তার চেয়ে বেশি ব্যস্ত? কেন আমরা ইবাদত ছেড়ে দিয়ে খুশি থাকি? কেন আমরা ব্যস্ততার অজুহাতে আল্লাহর অবাধ্য হয়ে ইবাদত ত্যাগ করি? কেন আমরা নাফরমানি ও পাপাচারে লিপ্ত থাকি? হে আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।